দিয়েছে আজকের এই ঐতিহাসিক দিনে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে গণঅভ্যুত্থানে শহীদদের তথ্য সম্বলিত স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীর পাশাপাশি অনলাইনে দেশের 10টি স্থান থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন শহীদ পরিবারের সদস্যরা এবং জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। এ সময় ছাত্র জনতার উপর নির্মমতায় দায়ীদের দ্রুত বিচার দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা। সংস্কার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আন্দোলনের ফসলটা আমার কেন জানি মনে হচ্ছে হারিয়ে যাচ্ছে বা এটা হাইজেক হয়ে যাচ্ছে এই ফসলটা। 70-এর নির্বাচন দেখেছি, 71-এর মুক্তিযুদ্ধ আমি দেখেছি, 2024 সালের জুলাই আগস্টের এই এত বড় হত্যাকাণ্ড আমার জীবনে আমি দেখি নাই। 71-এর মুক্তি সংগ্রামে প্রাণ হারানো শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি না হওয়া বিগত সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেন অনুষ্ঠানের অতিথিরা। জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য একটি উদ্যোগ হওয়া উচিত। আজকের এই উপলক্ষে আমি বাংলাদেশকে বলবো, শুধু বাংলাদেশ সরকারকে নয়, গোটা বাংলাদেশকে বলবো, বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের যে তালিকা প্রণীত হওয়া উচিত। শেখ মুজিব তো বলেই খালাস 30 লক্ষ মারা গেছে, তো ঠিক আছে আপনার কথাই ধরলাম 30 লক্ষই মারা গেছে, তো হিসাবটা দিতে হবে না, একটা তালিকা করতে হবে না? বা দেশ স্বাধীন হয়েছে 53-54 বছর, আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে শহীদদের কোনো পূর্ণাঙ্গ তালিকায়, পূর্ণাঙ্গ কেন কোনো তালিকাই নেই। অনুষ্ঠানে খুলনা প্রেস ক্লাব থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ার বলেন, জুলাই আন্দোলনের শহীদরা কোনো দলের একক কর্মী নয়। বৈষম্য, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত দেশ বিনির্মাণে সবার মধ্যে জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দেশবাদী সরকারের হাতে সত্যিকার অর্থে মুক্তিকামী সমস্ত মানুষই ছিলেন মজলুম, একা জামাত ইসলামী নয়। এদেশের আপামর ওলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মীবৃন্দ, সমর্থকবৃন্দ, এমনকি সাধারণ জনগণ। 717 জন শহীদের তথ্য সম্বলিত 10 খণ্ডের সংকলনটির কলেবর সামনে আরও বাড়াবে বলে জানিয়েছে আয়োজকেরা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।